আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গত সপ্তাহে দুপুরবেলা আমরা পুরো পরিবার মিলে মহেশখালী থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম। যদিও আমরা কক্সবাজারে থাকি, তবু এই বিশাল সমুদ্রের টান যেন সবসময় নূতন করে টানে। সেই দিনের ভ্রমণ খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর ছিল, কারণ আমরা বোটে করে মহেশখালী থেকে কক্সবাজারে গিয়েছিলাম এবং এটা খুবই আনন্দের ছিল। আমরা সবাই মিলে অনেক আনন্দ করছিলাম, অনেক ছবি তুলছিলাম, অনেক সমুদ্রের ঢেউকে ভয় পাচ্ছিলাম। এছাড়াও সমুদ্রে মধ্যে বা নদীতে বা বোটে বা ট্রলারে কার কী ভ্রমণ করার অভিজ্ঞতা ছিল, এগুলো নিয়েও আমরা গল্প করছিলাম। এক একটা ঢেউয়ের ধাক্কায় আমরা চিৎকার করে উঠি। আমাদের কক্সবাজারে পৌঁছতে পৌঁছতে দুপুর শেষ হয়ে যায় প্রায়। দুপুরের রোদ একটু কমতেই সৈকতের দিকে রওনা দিই আমরা। সবাই মিলে হালকা নাস্তাও করে নিয়েছিলাম এবং ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিলাম নতুন কিছু মুহূর্ত ধরে রাখার জন্য। ক্যামেরা ওই তো, সে আমার দামি ইনফিনিক্স। সৈকতে পৌঁছে প্রথম চোখ পড়ল বিশাল নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন। ছোটরা তো দৌড়ে গেল পানির ধারে, আর বড়রা শুধু বলে, এই কাছে থাকো, দূরে যেও না, দূরে যেও না। হালকা বাতাস আর নরম সূর্যের আলো আর আশেপাশে মানুষের আনন্দের জন্য পুরো পরিবেশটা আরও রঙিন করে তুলেছিল। চিন্তা করেছিলাম দুর্দান্ত ছবি তুলব, কিন্তু তার হলো কোথায়। গোসল করতে করতেই সময় চলে গেল। দিনের শেষে সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা ছিল অবিশ্বাস্য সুন্দর। লাল আভার, রাঙা আকাশ আর সমুদ্রের একই সঙ্গে মিশে গেছে। এই ছোট ঘোরাফেরা আমাদের পরিবারের জন্য একটা বিশাল আনন্দের উৎসব হয়ে উঠেছিল। মাঝে মাঝে এমন হালকা ভ্রমণ মনকে প্রশান্ত করে তোলে। ভেবেছিলাম অনেক ছবি তুলব, কিন্তু আমরা সাঁতার কাটতে কাটতে তার হলো কোথায়। সাঁতার কাটতে কাটতে সূর্য ডুবে গেল এবং অন্ধকার হয়ে গেল। ছবি আর তোলা হলো না। এই কষ্ট নিয়ে আমরা এরপরে হলো খাওয়া দাওয়া এবং মেলা ঘুরে দেখার পালা। আমরা সবাই সাঁতার কাটতে কাটতে এতটা টায়ার্ড ছিলাম এবং এতটা ভেজা ছিলাম যে ঠিকমতো মেলা ঘুরে দেখাই হলো না। হালকা মেলা থেকে নাস্তা করে আমরা, দুঃখের বিষয় এই ছিল যে এবার আমাদের সি ফুড খাওয়া হলো না, বাট পরের বার অবশ্যই খাবো। কি একটা আশ্চর্য বিষয়, তাই না? পুরো একটা বিকেল সন্ধ্যা এই 1-2 মিনিটে শেষ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।